পিছনে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে, তারা আমাকে ফোন করতেছে, অ্যাম্বুলেন্স বের করতে পারতেছে না। এই সাইডে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে, পিছনে অ্যাম্বুলেন্স আটকা পড়ছে, আমরা পারতেছি না ভাই। এখন এইখান থেকে আমাকে বারবার ফোন করতেছে, ভাই আমাদেরকে বাঁচান বাঁচান। আমরা কিভাবে বাঁচাবো তাদেরকে বলেন? আমরা তো চাই না জনদুর্ভোগ, আমরা চাই না, আমরা চাইছি 8টার মধ্যে আমাদের। আমি ভাই আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনারা 20 মিনিট পরে এখান থেকে চলে যাবেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করি ঠিক আছে, আপনারা প্লিজ আমরা কথা বলবো। এলাকাটা ছাড়েন প্লিজ। রাকিব এখানে আমরা সব যা হেন তেন সব কিছু বলবো, ওনাদের কাছে দিন পর দিন গেছি, মাইর খাইছি, সরকারের কাছে গেছি, আজকে সরকারের ধারে ধারে ঘুরছি। হ্যাঁ, সরকার পক্ষ থেকে ওনাদের সাথে যোগাযোগ করছে, কিন্তু উনি যদি একটা সাংবিধানিক সংস্থার প্রধান, উনি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন আইনগতভাবে। এটার সুযোগ কাজে লাগিয়ে উনি একটা মানসিক ভারসাম্যহীন মানুষ, একদম পাগল। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমরা ভাই এই ব্যাপারে এখন বর্তমানে রাইট নাও আমি কিছু বলতে পারতেছি না, আমাদের একটু মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে গেছে আমাদের।